আমরা করতেছিলাম ত্রিকোণমিতি 9.2। এর আগে আমরা এখান থেকে 19 পর্যন্ত সমাধান করছি। আজকে আমরা করব 20, 21 এবং 22 এই তিনটা সমাধান। দেখো 20 নম্বর অঙ্কটা, এটা আমাদের প্রশ্নে বলছে কি সমাধান করো। যদি সমাধান করতে বলে তাহলে এখানে কোণ যেটা দেওয়া থাকবে এটার মান বের করতে হবে। এই অনুপাতগুলোর sin cos tan cot sec cosec ফার্স্টে যেটা দেওয়া থাকে এটাই হচ্ছে কোণ। এখানে cos এ বলছে cos এ sin এ, আর উপরে বলছে cos এ মাইনাস sin এ, আর নিচে বলছে cos এ প্লাস sin এ, অর্থাৎ এখানে হচ্ছে কোণ। তো আমাদের সমাধান করো মূলত এখান থেকে আমাদের এই কোণের মানটা বের করতে হবে। ওকে, এখানে বি দিক, সি দিক বা থিটা দিক যদি সমাধান করতে বলে তাহলে মনে করবা তোমাদের এখানে যে পাশে যে কোণটা থাকবে ওই কোণটার মানটা বের করতে হবে। ওকে, তাহলে আমরা এই অঙ্কটা করি। আমাদের প্রশ্নটা ছিল কি cos এ মাইনাস sin এ বাই cos এ প্লাস sin এ ইকুয়াল √3 - 1 বাই √3 + 1। তাহলে এটা আমরা সমাধান করব। প্রথমে আমরা কি করব, যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন জিনিসটা কি তোমাদের এখানে একটু আমি দেখাচ্ছি। দেখো মনে করো এখানে a বাই b আছে, এটা আমরা যোজন বিয়োজন করব। তো কিভাবে করবা, প্রথমে লবটা মানে উপরেরটা দুনো পাশে লিখে ফেলবা। আমরা এখানে কি করলাম, এটা উপরে এবং এটা নিচে দুনো পাশে লিখে ফেললাম। তারপর যেহেতু আমরা যোজন বিয়োজন করব মানে প্লাস মাইনাস করব, তাহলে প্লাস দিয়ে হর, তারপর মাইনাস দিয়ে হর। এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজনের নিয়ম। তো তোমরা চাইলে এটাকে বিয়োজনও করতে পারো, মানে আগে মাইনাস তারপর প্লাসও দিতে পারো, একই কাজ, একই উত্তর আসবে। তো এটা আমরা যোজন বিয়োজন করব। তো এটা এখানে উপরের এটা হচ্ছে আমাদের লব আর নিচেরটা হচ্ছে আমাদের কি হর। প্রথমে আমরা কি করব, লবটা দুনো পাশে বসে ফেলবো, অর্থাৎ cos এ মাইনাস sin এ cos মাইনাস sin এ উপর নিচে দুনো পাশে বসে ফেললাম। তারপর প্লাস দিয়ে হর, হর হচ্ছে আমাদের কি cos এ প্লাস sin এ মাইনাস cos এ, এখানে যেহেতু আগে মাইনাস আছে তাহলে এখানে আমাদের ভিতরে চিহ্নটা কি যাবে, পাল্টে যাবে, cos এ মাইনাস sin এ। তো এই পাশে যেহেতু আমরা যোজন বিয়োজন করছি তাহলে আমাদের এই পাশেও কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। তো এখানে আমরা কি করলাম, এখানে আমাদের লব হচ্ছে √3 - 1। তো √3 - 1 এটা আমরা উপরে এবং নিচে লিখে ফেললাম। তারপর প্লাস হর, √3 + 1 মাইনাস হর, এখানে প্লাসের চিহ্নটা পাল্টে যাবে যেহেতু এখানে আমাদের আগে একটা মাইনাস আসছে। ওকে, এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজন। তোমরা এদিকে লিখে দিবা যে যোজন বিয়োজন করে সাইড নোটে লিখে দিবা। তারপর এখানে এখন আমরা কাটাকাটি করব। দেখো এটা হচ্ছে আমাদের sin এ এটার আগে প্লাস আর sin এটার আগে মাইনাস, তাহলে এখানে আমাদের থাকবে কত, প্লাস মাইনাস এই দুটা কাটা গেল, আমাদের থাকবে 2 cos a। আর নিচে যদি আমরা দেখি এখানে আমাদের cos এর আগে মাইনাস আর cos এর আগে প্লাস, আর sin এর আগে মাইনাস আর এদিকে sin এর আগে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়। আর তাহলে আমাদের নিচে থাকবে 2 -2 sin a, এই উপরে 2 cos a আর নিচে -2 sin a, এই দুটা ফাইলাম আমরা। আর এই পাশে দেখি আমরা, এই পাশে দেখো আমাদের 1 এর আগে প্লাস আর 1 এর আগে মাইনাস, এই দুটা কাটা গেল, আর √3 হচ্ছে 2√3, অর্থাৎ আমাদের উপরে থাকবে 2√3। আর নিচে দেখো এখানে আমাদের √3 এর আগে মাইনাস আর √3 এর আগে প্লাস কাটা গেল, আর -1 -1 ইকুয়াল হচ্ছে -2, অর্থাৎ উপরে হচ্ছে 2√3 আর নিচে হচ্ছে -2 বসালাম। এখন এখানে আমরা এই 2 আর 2 কেটে দিলাম, এই 2 আর 2 কেটে দিলাম, আর এদিকে মাইনাস আর এদিকে মাইনাসও কেটে দিলাম। তাহলে আমাদের থাকলো cos a বাই sin a ইকুয়াল √3। ওকে, এখন এখানে আমরা একটা সূত্র এপ্লাই করব। আমাদের সূত্রটা কি, আমাদের সূত্রটা হচ্ছে cos a বাই sin a ইকুয়াল cot a। এই সূত্রটা তোমরা মনে রাখবা, cos a বাই sin এর সূত্র হচ্ছে কি cot a। আবার এটা একটা সূত্র আছে sin a বাই cos a ইকুয়াল tan a, দুটো সূত্র তোমরা মনে রাখবা। ইকুয়াল কত, √3, অর্থাৎ cot a ইকুয়াল √3। এখন cot a ইকুয়াল যদি √3 হয়, আমরা জানি cot 30 ডিগ্রি মান হচ্ছে √3, তো √3 পরিবর্তে আমরা এখানে বসালাম কি cot 30 ডিগ্রি। এখন এদিকে cot আর cot আমরা কেটে দিলাম, তাহলে আমাদের a সমান থাকলো কত, 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান বা কোণের মান a সমান 30 ডিগ্রি। ওকে, এখন আমরা 21 নম্বর অঙ্কটা যদি দেখি, এটা আমাদের প্রশ্নে বলছে a ও b সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মান হচ্ছে কত, 90 ডিগ্রি চেয়েও ছোট হবে, এবং cot a প্লাস b সমান 1 একটা শর্ত, আর cot a মাইনাস b সমান হচ্ছে কত, √3 হলে a এবং b এর মান বের করতে বলছে। এর আগে আমরা এরকম আরো দুটো অঙ্ক করছিলাম, 18 নম্বর এবং 19 নম্বর। তো আশা করি এটাও খুব সহজে, যারা এই দুটো করছো খুব সহজে এটা সমাধান করতে পারো। আর এই অঙ্কগুলো কিন্তু 20, 21, তারপর এখানে 18, 19 খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এগুলো থেকে সৃজনশীল প্রশ্ন থাকে। তো এই অঙ্কগুলো ভালো করে দেখবে তোমরা। তো প্রথমে আমরা এটা নিব cot a প্লাস b সমান 1, তারপর আমরা এখান থেকে আমরা a প্লাস b এর একটা মান বের করব, তারপর cot a মাইনাস b সমান √3 নিয়ে এখান থেকে আমরা a মাইনাস b এর একটা মান বের করব। তো দুইটা মান থেকে আমরা খুব সহজে এবং b এর মান বের করে ফেলতে পারবো।
তো প্রথম আমরা এটা লিখলাম cot a প্লাস বি সমান 1 আর cot a মাইনাস বি সমান √3 এটা আমাদের দেওয়া ছিল। প্রথম আমরা এটা নিলাম cot a প্লাস বি সমান 1। এখন দেখো এখানে আমরা খুব সিম্পল একটা সূত্র প্রয়োগ করব। cot a প্লাস বি সমান আমরা জানি হচ্ছে cot 45 ডিগ্রির মান হচ্ছে 1। তো 1 কে পরিবর্তন করে আমরা cot 45 ডিগ্রি বসাই। এখন এদিক থেকে cot আর cot যদি আমরা কেটে দিই আর এখানে আমাদের থাকবে a প্লাস b সমান 45 ডিগ্রি একটা সমীকরণ বের করলাম। এখন আমরা এটা থেকে আরেকটা সমীকরণ বের করব cot a মাইনাস b সমান √3 এটা নিই cot a মাইনাস b সমান √3 নিলাম। এখন cot a মাইনাস b সমান এখান থেকে একটা আমরা সূত্র অ্যাপ্লাই করব √3 cot 30 ডিগ্রির মান হচ্ছে √3 সো √3 এর পরিবর্তে আমরা cot 30 ডিগ্রি বসালাম। ওকে এখন এটা আগের মতো আমরা cot আর cot এখান থেকে কেটে দিলাম আর a মাইনাস b সমান আমাদের আসলো কত ডিগ্রি 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন সমীকরণ দুটোটা একবার আমরা প্লাস করব আর একবার আমরা মাইনাস করব, তাহলে আমরা a এবং b এর মান খুব সহজে বের করে ফেলতে পারবো। প্রথম আমরা প্লাস করি, সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। দেখো a প্লাস b সমান 45 ডিগ্রি আর a মাইনাস b সমান 30 ডিগ্রি। এখন এখানে b এর আগে মাইনাস আর b এর আগে প্লাস, তাহলে b আর b কাটে গেল। তো a আর a আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে 2a ইকুয়াল 45 ডিগ্রি আর 30 ডিগ্রি যদি যোগ করি তাহলে এটা হচ্ছে 75 ডিগ্রি। তাহলে a সমান 75 ডিগ্রি পাই, এদিকে 2 টা আমরা এদিকে নিচে নিয়ে গেলাম 2। তাহলে a সমান হচ্ছে এই 37/37 সমস্ত হাফ ডিগ্রি। ওকে এখন দেখো 75 কে 75 কে 2 দ্বারা ভাগ করে কিভাবে এই মানটা আসে, এটা সমস্ত নিয়ে গেছি আমরা। এটা খুব ইজি, যারা পারতো না তাদেরকে আমি পারবো না তাদের জন্য আমি এখানে দেখাই দিচ্ছি। দেখো 75/2 এই 75 কে 2 দিয়ে ভাগ দিবা। তো প্রথমে 7 এর মধ্যে দাও, 7 এর মধ্যে 2 যায় হচ্ছে কয়বার 3 বার, 3 দুগুণে কত 6, 7 থেকে 6 বিয়োগ করলে কত 1। এখন এদিকে 5টা আমরা নামালাম, তো 4 এর মধ্যে 2 যায় হচ্ছে 7 বার, 7 দুগুণে কত 14, তাহলে এদিকে আমাদের ভাগশেষ থাকলো 1। তখন মানটা আমরা কিভাবে নিব, এই 37 সমস্ত এদিকে মানটা 2 ভাগের 1। ওকে এটা হচ্ছে আমাদের সমস্ত ভগ্নাংশকে আমরা কিভাবে সমস্ত নিয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের উত্তর এর মান ডিগ্রি। তো এখন আমরা আবার বিয়োগ করি ভগ্নাংশ দুইটা। দেখো সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করে পাই a প্লাস b সমান 45 ডিগ্রি আর মাইনাস b সমান 30 ডিগ্রি। তো বিয়োগ করার সময় আমরা জানি যে নিচের রাশিটার চিহ্ন পাল্টাইতে হবে। এখানে এর আগে প্লাস ছিল আমরা মাইনাস করে দিলাম, b এর আগে মাইনাস ছিল প্লাস করে দিলাম, আর এর আগে প্লাস ছিল মাইনাস করে দিলাম। এখানে আর এক কাটে গেল আর প্লাস বি আর এটা প্লাস বি, এটা হচ্ছে আমাদের 2b। 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি যদি চলে যায় তাহলে আমাদের থাকবে আর কত ডিগ্রি 15 ডিগ্রি। এখন দেখো b সমান 50 ডিগ্রি বাই 2, তো এটাও আগের নিয়ম আমরা ভাগ করলে আমরা এভাবে সমস্ত পেয়ে যাব, এটা b। ওকে তাহলে আমাদের এটা হচ্ছে এর মান এবং এটা হচ্ছে b এর মান দেখানো হলো। এত a সমান এত আর b সমান এত শুট দেখানো হলো। এখন আমরা 3 নম্বর অঙ্কটা যদি দিই, এরপর অঙ্কটা যদি দেখি, এটা হচ্ছে আমাদের দেখা হচ্ছে cos 3a equal 4 cos cube a minus 3 cos a, আর এখানে আমাদের দেওয়া আছে কত a সমান 30 ডিগ্রি। তাহলে প্রথম আমরা এই বাম পক্ষটা বের করব, a সমান 30 ডিগ্রি মানটা বসাই, তারপর আমরা আবার এখানে ডান পক্ষটা বের করব আর দুটোটা আমাদের কি আসবে সমান আসবে। তো প্রথমে আমরা নিলাম আমাদের গিভেন দেওয়া আছে a সমান 30 ডিগ্রি, এটা নিলাম। এখন লেফট হ্যান্ড সাইড নিলাম আমরা বাম পক্ষ, এটা ছিল কত cos 3a, তো cos 3 ইনটু এর মানটা আমরা বসাই দিই, এর মান কত 30 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি। আর cos 90 ডিগ্রির সূত্র কত, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0 বসালাম। এখন রাইট হ্যান্ড সাইড নাও, রাইট হ্যান্ড সাইড ছিল আমাদের 4 cos কিউব a minus 3 cos a, এখানেও আমরা আগে এর মানটা বসাই ফেলি, এর মান কত ছিল 30 ডিগ্রি, তাহলে 4 cos কিউব এর মান 30 ডিগ্রি বসালাম আর 3 cos এর মানও এখানে 30 ডিগ্রি বসালাম। এখন দেখো এখানে আমরা কি করি, দেখো এখানে cos 30 ডিগ্রি আছে না, cos 30 ডিগ্রির মান হচ্ছে কত √3/2, সূত্রটা মনে রাখবা, 4 টা এখানে রাখলাম, 4 ইনটু cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 আর এখানে কিউব আছে কিউবটা আমরা উপরে রাখলাম মাইনাস 3, এখানে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান হচ্ছে কত √3/2, 3 ইনটু √3/2। এখন দেখো এখানে যদি আমরা কাজ করি, একটা লাইন এখান থেকে আমাদের বাদ গেছে, লাইনটা আমি এখানে লিখে দিচ্ছি। দেখো 3 কে যদি এই √3 কে যদি আমরা কিউব করি তাহলে এটা আমাদের আসবে কত 3√3। ওকে আর নিচে আমাদের 2 কে যদি আমরা কিউব করি তাহলে এটা আমাদের আসবে কত 2 কিউব সমান কত 8 আর 4 ইনটু এটা এখানে থাকলো আর মাইনাস এটা যদি আমরা উপরে 30 টা যদি উপরের সাথে গুণ করি তাহলে এটা হবে আমাদের কত 3√3 আর নিচে থাকবে আমাদের কত 2। এখন এখানে যদি আমরা কাটাকাটি করি, 8 কে যদি আমরা 4 দিয়ে কেটে দিই তাহলে আমাদের 4 দুগুণে 8, অর্থাৎ নিচে থাকবে আমাদের 2, 3
√3 মাইনাস 2 3 √3। ওকে, 2 3 √3 থেকে যদি আমরা 2 3 √3 বিয়োগ দিয়ে দিই তাহলে আমাদের থাকবে কত? 0। এটা হচ্ছে আমাদের উত্তর। আর কেন একটা বিষয়, √3 থেকে রুট এই √3 কিউব, এখান থেকে 3 √3 টা কিভাবে আসলো এটা একটু দেখাই দিচ্ছি। এই কিউব মানে হচ্ছে কয়টা রাশি? এটা 3টা রাশি। ওকে, তো 3টা নিবা তোমরা এখানে, √3 একটা, √3 2টা এবং √3 3টা। তো এই 2টা মিলিয়ে একটা 3 আসবে, কারণ √3 যদি আমরা গুণ দিই √3 স্কয়ার, তো √3 স্কয়ার থেকে রুটটা রুট কেটে গেলে আর থাকবে শুধু কত? 3, আর বাকিটা থেকে যাবে। এভাবে √3 কিউব থেকে 3 √3 আসলো। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো।